আল্লাহ তাআলা যখন 10 জন লোককে 10 জন জাহান্নামী লোককে যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার দেয়া দিবেন, তখন সে অবশ্যই এরকম কাছের 10 জন মানুষকে আগে সিলেক্ট করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাফেজদের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর হাদিস বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন পড়বে, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারুহু, এরপরে কোরআনকে মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে পড়বে, মুখস্থ করবে, কোরআন অনুযায়ী সে যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী সে যদি হালালটাকে হালাল জানে, কোরআন অনুযায়ী সে যদি হারামকে হারাম জানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু এটুকুই নয়, এই হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম দামি বানাবেন, আল্লাহ তাআলা তাকে এরকম সম্মান দিবেন, কিয়ামতের দিন 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন লোককে ওই হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব, যিনি হাফেজ হবেন, পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার বাবা মাকে, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি ভালোবাসে নানা নানিকে, দাদা দাদিকে, আপনজন যারা থাকে, চাচা থাকে, মামা থাকে, খালা থাকে, ফুফু থাকে, এদেরকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে। কিয়ামতের দিন আমাদের সন্তান যদি হাফেজ হয়, সে যদি আল্লাহর ওলি হয়, সে যদি নেককার হয়, সে কিন্তু কিয়ামতের দিন ওই বাবা মাকে ছেড়ে, ওই দাদা দাদি, নানা নানিকে ছেড়ে, ওই খালা ফুফু আত্মীয় স্বজনদের ছেড়ে একা একা কখনোই সে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন 10 জন লোককে, 10 জন জাহান্নামী লোককে যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার দেয়া দিবেন, তখন সে অবশ্যই এরকম কাছের 10 জন মানুষকে আগে সিলেক্ট করবেন, ঠিক কিনা বলেন? এরপরে সে অন্যদের চিন্তা করবেন। কারণ হচ্ছে হাফেজের আল্লাহর কাছে অনেক দাম। হাফেজ সে ব্যক্তি তো জান্নাতে যাবে, আরো 10 জন জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম লোককে 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বড় বিষয়। আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি হাফেজ হবে, কিয়ামতের দিন তার বাবা এবং মাকে আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরিধান করাবেন, যে নূরের টুপিটার আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি আলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, সেই ব্যক্তির বাবা মায়ের যদি এই সম্মান হয়, এই হাদিসের শেষে বলেন আল্লাহ নবী, তাহলে সেই ব্যক্তির সম্মানটা আল্লাহ তাআলার কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ।